পুয়ের্তো রিকোর রুজভেল্ট রোডস বেস F-36 ফাইটার জেট প্রস্তুত। আশপাশের নৌসীমায় ঘুরছে কয়েকটি রণতরী। লক্ষ্য ভেনেজুয়েলা ও দেশটির আশপাশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ বলে বিবেচিত হবে, এমনটা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এভাবেই যুদ্ধ প্রস্তুতির বর্ণনা দিচ্ছে আন্তর্জাতিক মিডিয়াগুলো। সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও অব্যাহত রয়েছে ট্রাম্পের হুমকি। অনড় অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা। প্রশ্ন হলো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে কি ক্ষমতাচ্যুত করা যাবে, নাকি আবারও একটি যুদ্ধ কড়া নাড়ছে? আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের গ্লোবাল ভিউসে। আজ থাকছে আহমদ মতিউর রহমানের লেখা ভেনেজুয়েলার উপর ট্রাম্পের হুমকি ও মাদুরোকে ক্ষমতাচ্যুত করার তৎপরতা নিয়ে বিশ্লেষণ। সাথে আছি আমি সাইমা আক্তার। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মধ্যে চরম উত্তেজনা বিরাজমান। অক্টোবরে দেশটির বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর ক্ষুব্ধ হন প্রেসিডেন্ট মাদুরো, কারণ মাচাদো যুক্তরাষ্ট্রপন্থী হিসেবে পরিচিত। আর মাচাদো পুরস্কার পাওয়ার পরপরই ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক আগ্রাসন বাড়াতে শুরু করে, যা এখন চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, মাচাদোর নোবেল পুরস্কার পাওয়াই কি তবে ভেনেজুয়েলার জন্য কাল হয়ে দাঁড়ালো? এক মাস আগে ট্রাম্প নিজেই ঘোষণা করেছিলেন তিনি ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার জন্য CIA কে অনুমতি দিয়েছেন। তবে বিশেষজ্ঞদের ধারণা ট্রাম্পের কৌশল হতে পারে হিতে বিপরীত। এছাড়া বিদেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে পুরস্কার ঘোষণা কার্যকরী হাতিয়ার কিনা, তাও প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানীদের। এ সকল প্রশ্নের উত্তর খুঁজব আজকের গ্লোবাল ভিউসে। ভেনেজুয়েলা ও দেশটির আশপাশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ঘোষণায় তীব্র নিন্দা জানিয়েছে কারাকাস। দুই দেশের উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের ওই মন্তব্যকে ঔপনিবেশিক হুমকির শামিল বলে এক বিবৃতিতে জানিয়েছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেন, এটি ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে আরেকটি বাড়াবাড়ি রকমের অবৈধ ও অন্যায্য আগ্রাসন। গত কয়েক সপ্তাহ ধরেই দুপক্ষের চলমান আক্রমণাত্মক বক্তব্যের মধ্যেই ট্রাম্প ঘোষণাটি দেন। অন্যদিকে বসে নেই মাদুরো। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় ভেনেজুয়েলায় 6টি বড় আন্তর্জাতিক এয়ারলাইন্সের অবতরণ নিষিদ্ধ করেছে। এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট শুরুর জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের দেয়া 48 ঘন্টার সময়সীমা পেরিয়ে যাওয়ার পর কয়েকদিন আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার উপর দিয়ে উড়ার সময় সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হওয়া নিয়ে সতর্কতা জারির পর বেশ কয়েকটি এয়ারলাইন্স কারাকাসে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে। এতে ক্ষুব্ধ ভেনেজুয়েলার সরকার এয়ারলাইন্সগুলোকে 48 ঘন্টার এই আলটিমেটাম দেয়, যার মেয়াদ বুধবার শেষ হয়েছে। নিষিদ্ধ হওয়া এয়ারলাইন্সগুলোর মধ্যে রয়েছে স্পেনের আইবেরিয়া, পর্তুগালের TAP, কলম্বিয়ার আভিয়ানকা, চিলি ও ব্রাজিলের লেটাম, ব্রাজিলের GUL এবং তুর্কি এয়ারলাইন্স। তবে সব মিলিয়ে পরিস্থিতি যুদ্ধংদেহী বলেই মনে করেন বিশ্লেষকরা। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত রাষ্ট্র। 1900 শতকের শুরুতে দক্ষিণ আমেরিকার যেসব স্পেনীয় উপনিবেশ প্রথম স্বাধীনতা ঘোষণা করে, তাদের মধ্যে ভেনেজুয়েলা ছিল অন্যতম। 1950-এর দশকের শেষ থেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেশটি শাসন করে আসছে। তবে তা গণতান্ত্রিক শাসন কিনা সে বিষয়ে রয়েছে বিতর্ক। দেশটিতে 11 বছর ধরে ক্ষমতায় আছেন মাদুরো। এ নির্বাচনে জয়ী হওয়ায় তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হন। ভোটের আগে বিভিন্ন জরিপে বিরোধী প্রার্থী গানজালেজেরকে এগিয়ে রাখলেও জাতীয় নির্বাচনী পরিষদের প্রকাশিত ফলাফলে মাদুরোকেই জয়ী দেখানো হয়েছে। শনিবার সংবাদ সংস্থা রয়টার্স একটি এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করে। এতে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র সামনের দিনগুলোতে ভেনেজুয়েলা সম্পর্কিত অভিযানের একটি নতুন পর্যায় শুরু করতে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি গোপন অভিযান সম্ভবত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এই নতুন পদক্ষেপ এর প্রথম ধাপ হবে। এটি মোটেও অবাক করার মতো খবর নয়, কারণ এক মাসেরও বেশি সময় আগে ট্রাম্প নিজেই ঘোষণা করেছিলেন তিনি ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার জন্য CIA কে অনুমতি দিয়েছেন। এটা এক ধরনের ব্যতিক্রমী ঘোষণা, কারণ সাধারণত গোপন অভিযান সরাসরি এভাবে প্রকাশ করা হয় না। 13 নভেম্বর ট্রাম্পকে সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প সম্পর্কে অবহিত করা হয়। এরপর যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলায় সরকার উৎখাতের প্রচেষ্টা জোরদার করে। অস্তিত্বহীন কার্টেল দ্য লস সোলেসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হয়। দাবি করা হয় যে এর নেতৃত্বে রয়েছেন ভেনেজুয়েলা সরকারের শীর্ষ কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, মাদুরোকে ধরিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পুরস্কার কৌশল নিয়েছেন তা হিতে বিপরীত হতে পারে। ধারণাটা এমন যে খারাপ লোকটাকে সরাতে পারলেই সবকিছু ভালো হয়ে যাবে।
কিন্তু বিষয়টা এত সহজ নয়। তারা সতর্ক করে বলেন, কোনো সহজ সমাধান পাওয়া সম্ভব নয়। অনেক সময় দেখা যায় শাসন ব্যবস্থা বদলের পক্ষে জনসমর্থন থাকলেও তা বাস্তব হয় না, কারণ দেশের ভিতরে নানা সমস্যা লুকিয়ে থাকে। ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার পর ডেমোক্রেটিক দলের নেতা জো বাইডেন প্রেসিডেন্ট হন। বাইডেনের প্রশাসন মাদুরোর বিরুদ্ধে ট্রাম্প ঘোষিত পুরস্কারের অঙ্ক বাড়িয়ে $2.50 কোটি করেন। ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই পুরস্কারের অঙ্ক আরও বাড়িয়ে দেন। গত আগস্টে এক বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, বিচারের মুখোমুখি হওয়া থেকে মাদুরো বাঁচতে পারবে না। তার ঘৃণ্য অপরাধের জন্য তাকে জবাবদিহি করতে হবে। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে। ক্যারিবীয় সাগরে বেশ কিছু নৌকায় বোমা হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ওইসব নৌকায় ভেনেজুয়েলা থেকে মাদক পাচার করা হচ্ছে। দুই দেশের মধ্যে উত্তেজনা এখন গত কয়েক বছরের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে আছে। বিদেশি শত্রুকে ধরতে পুরস্কার ঘোষণা করাটা যুক্তরাষ্ট্রের জন্য নতুন কিছু নয়। তবে বিদেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে পুরস্কার ঘোষণা কার্যকরী হাতিয়ার কিনা তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা প্রশ্ন তুলেছেন। তারা 1989 সালের ডিসেম্বরে পানামার সামরিক স্বৈরশাসক ম্যানুয়েল নোরিয়েগার মাথার জন্য $10 লাখ পুরস্কার ঘোষণার প্রসঙ্গটি সামনে টেনে আনেন। বলেন, পুরস্কার ঘোষণার পর শত শত তথ্য পেন্টাগনে এসে পৌঁছেছিল ঠিকই, তবে মার্কিন বাহিনী পানামায় অভিযান চালানোর আগ পর্যন্ত তাকে আটক করা যায়নি। ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে শিগগিরই স্থলপথে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর উদ্দেশ্যে ভিডিও ভাষণে তিনি একথা বলেন। নিকোলাস মাদুরোর অভিযোগ, তাকে উৎখাতের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ল্যাটিন আমেরিকা অঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন বাহিনী মোতায়েন করা হচ্ছে, যার মধ্যে একটি বিমানবাহী রণতরী, গোপন যুদ্ধ বিমান এবং হাজার হাজার সেনা রয়েছে। তিনি জানান, খুব শিগগিরই স্থলপথে এই হামলা শুরু হতে যাচ্ছে। ল্যাটিন আমেরিকা অঞ্চলে পেন্টাগন অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে যে অভিযান পরিচালনা করেছে, তার অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনী এই অঞ্চলে 1 ডজনেরও বেশি যুদ্ধজাহাজ এবং 15,000 সেনা মোতায়েন করেছে। মাদক পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে নৌযানে হামলায় 80 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যুদ্ধ প্রস্তুতি ও সংলাপের কথা সমান তালে চলছে। কোনটি স্থিরকৃত হয় সেটাই এখন দেখার বিষয়।